10 ইউনিয়ন ও পৌরসভা নিয়ে গঠিত দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 206টি। এর মধ্যে বিদ্যালয় রক্ষণাবেক্ষণের পাশাপাশি দাপ্তরিক কাজে সহযোগিতার জন্য বিভিন্ন সময়ে 98 বিদ্যালয়ে দাপ্তরিক প্রহরী পদে নিয়োগ করা হয়েছে। তাদের দায়িত্বে অবহেলার কারণে প্রতিনিয়তই চুরির মতো ঘটনা ঘটছে বিদ্যালয়গুলোতে। সম্প্রতি দাপ্তরিক প্রহরী থাকলেও উপজেলার 36টি প্রাথমিক বিদ্যালয়ে ঘটে চুরির ঘটনা। শেকড় থেকে শিখরে। চুরি হওয়া বিদ্যালয়ের মধ্যে স্টার মডেল, আদর্শ, হলদিবাড়ি, নওদাপাড়া, মনমতপুর, দক্ষিণপাড়া ও কালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্যতম। উল্লেখিত ছাড়া অন্যান্য বিদ্যালয় থেকে সিলিং ফ্যান, স্পিকার, পানির পাম্প, টিউবওয়েল, ওয়াশ ব্লকের যন্ত্রাংশ সহ প্রায় $1.5 কোটি টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা। তবে সরকারি মালামাল খোয়া গেলেও কোনো প্রকার আইনি ব্যবস্থা কারণ জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেনি বিদ্যালয় কর্তৃপক্ষ। দপ্তরিক 900 প্রহরী থাকার সত্ত্বেও আমার বিদ্যালয়ে পরপর 3 বার চুরি হয়েছে। আসার পর দেখতে পারি যে আমার মেনটা চুরি হয়েছে। অফিস রুম থেকে কাঠের বড় দুটো সাউন্ড বক্স চুরি করে নিয়ে যায়। দপ্তরিক প্রহরী থাকার পরও চুরির ঘটনাকে কর্তব্যে দায়িত্বহীনতা বলে অভিযোগ বিদ্যালয় কর্তৃপক্ষের। তবে সংশ্লিষ্টদের দাবি, নিয়োগে নৈশ প্রহরীর পরিবর্তে দপ্তরিক প্রহরী থাকায় রাতে নয়, বিদ্যালয় চলাকালীন সময়কে নির্দিষ্ট কর্মঘণ্টা হিসেবে দায়িত্ব পালনের কথা জানান তারা। চুরি করলে তো আসলে বিভিন্ন প্রকারের চুরি হয়। খাওয়া দাওয়ার জন্য একটু যাচ্ছি, আমরা তো মানুষ খাইতে হবে, চা খাওয়ার জন্য যাইছি বাইরে। দপ্তরিক প্রহরী পদে দায়িত্বরতদের সচেতনতা বৃদ্ধিতে উদ্বুদ্ধকরণের পাশাপাশি চুরি রোধে স্থানীয়ভাবে উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনার কথা জানিয়েছেন এ কর্মকর্তা। সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য আমরা সকল শিক্ষককে, বিশেষ করে প্রধান শিক্ষককে ব্যক্তিগতভাবে বা স্থানীয়ভাবে পাহারাদার নিয়োগের জন্য পরামর্শ দিয়েছি। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।